সবাইকে আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শারমিনস কুকিং। আজকে আমি আপনাদেরকে মজাদার চিকেন রোস্ট করে দেখাবো। খুবই টেস্ট হয়েছিল, সবাই এটা রান্না করতে পারবে। তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদেরকেও সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। রোস্ট কম বেশি সবাই পারে। এই রেসিপিটা খুবই সহজ একটা রেসিপি। আমি নতুন রাঁধুনিদের কথা ভেবেই এই রান্নাটা করলাম। আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন, আশা করি আপনাদের ভালো লাগবে। পোলাও কিংবা পরোটার সাথে এই রোস্টটা খুবই মজা, বিশেষ করে পরোটার সাথে খুবই ভাল লাগে। প্রথমে আমি মাংসগুলোকে হালকা বাদামি করে ভেজে নিচ্ছি। এরপরে আমি কাঠবাদাম নিলাম 4টা, কাজু বাদাম নিলাম 3টা, জায়ফল নিলাম 1টার 4 ভাগের 1 ভাগ, 3টা এলাচ নিলাম, জয়ত্রী নিলাম বড় 1 পিস। এই উপকরণগুলো পেস্ট করে রেখে দিন। আর একটা কড়াইয়ে আমি মাংস ভাজা তেলগুলো দিয়ে দিলাম। এবারে লবণ দিয়ে দিতে হবে। এরপরে রসুন বাটা দিয়ে দিলাম 1.5 চা চামচ, আদা বাটা দিয়ে দিলাম 2 চা চামচ। একটু ভেজে নিতে হবে। এবারে হাফ কাপ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, আবারও ভাজুন। এই মশলাটা যত কষানো হবে ততই টেস্ট হবে। এবারে আমি ওই পেস্ট করা মশলাগুলো দিয়ে দিলাম, আর পোস্ত বাটা দিয়ে দিলাম 2 চা চামচ। খুব ভালোভাবে ভাজতে হবে যাতে বাদামের গন্ধটা না থাকে। এবার গরম মশলা দিলাম, 4টা এলাচ আর 2 পিস দারচিনি। একটু পানি দিয়ে ভালোভাবে কষাতে হবে। এবার কিছু কাঁচামরিচ ফালি, আবার কিছু আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচ ফালিটা দিতে হবে ঝালের জন্য, আর আস্তটা ফ্লেভারের জন্য। এবারে দুধ দিয়ে দিলাম 1 কাপ। দুধটা মোটামুটি ঘনই ছিল, তরল দুধ। আর সামান্য লেবু দিতে হবে, লেবুটা বেশি দেওয়া যাবে না, তাহলে টক লাগবে। এবার ওই ভেজে রাখা মাংসগুলো দিয়ে দিলাম। নেড়েচেড়ে ভালোভাবে কষিয়ে নিন। খুব ভালোভাবে কষাতে হবে। যত বেশি কষাবেন ততই বেশি মজা হবে। এবার চিনি দিয়ে দিলাম 1 চা চামচ। আবার ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে। এবার একটু পানি দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। একটু বেরেস্তা দিয়ে দিলাম। এবার ঢেকে দিতে হবে কিছুক্ষণ। বারবার ঢাকনা দিতে হবে, আবার ঢাকনা তুলে দেখতে হবে যাতে লেগে না যায়। অলমোস্ট হয়ে গেছে রোস্ট। তেল উপরে উঠে মাংসটা মাখা মাখা হয়ে গেলে বুঝতে হবে রোস্ট রেডি হয়ে গিয়েছে। এবারে কিছু বেরেস্তা ছিটিয়ে দিন। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের চিকেন রোস্ট। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।